মার্কো সুইচ ব্র্যান্ডের অ্যাপস ব্যবহার করার জন্য আমি যেটা করব, আমার মোবাইলে থাকা প্লে স্টোর থেকে প্লে স্টোর ওপেন করব এবং আমি আমার নিম্নলিখিত রাউটারের নাম এখানে সার্চ করব, মার্কো সুইচ। তো এখানে দেখেন সার্চ করতেছি, তো এইখানে গুগল অটোমেটিক রিকমেন্ডেশন করছে যে মার্কো সুইচ রাউটার অ্যাপ। তো এখানে আমি ক্লিক করলাম এবং ইনস্টল বাটনে ক্লিক করলাম। আমার এখানে ইনস্টল করা নাই এবং অ্যাকাউন্টও করা নাই। তো আপনার ক্ষেত্রেও তাই হবে, এটি ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরবর্তীতে যে অ্যাকাউন্টে কখনো আপনার জিমেল করা নাই সে একটা জিমেল অ্যাকাউন্ট নেবেন ফুল ফ্রেশ। এখানে বিভিন্ন টার্মস কন্ডিশন রয়েছে, এটি টিক মার্কের মাধ্যমে চেক বক্সগুলো ফুলফিল করে দিবেন। তো আমি চেক বক্সগুলো করে দিলাম এবং এখানে আপনার কাছে পারমিশন চাইতে পারে, তো আমি আমারটাই অ্যালাউ পারমিশন দিয়ে দিলাম। এখানে দেখেন ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা এখানে বাম দিকে নিচে কোনায় দেখেন সাইন আপ নামক অপশন রয়েছে, আমরা সাইন আপ করব নতুন অ্যাকাউন্ট করার জন্য। এখন একটা ফুল ক্লিন একটা জিমেল অ্যাড্রেস এখানে আমরা ব্যবহার করব। তো জিমেল অ্যাড্রেসটি আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এই জিমেল অ্যাড্রেসে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো এটা করার পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব। দেন এইখানে দুইটা পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে, যে এই অ্যাপসটাকে মার্কো সুইচ অ্যাপসটাকে মূলত কন্ট্রোল করার জন্য বা সিকিউর করার জন্য আমি এখানে ওপরে একটা পাসওয়ার্ড দিব এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আবারও দুইটা প্রাইভেসি এবং টার্মস কন্ডিশনের চেক বক্স রয়েছে, এই দুটিতে কনফার্ম করব বা কন্টিনিউ করব। তো এই যে দেখুন আমার অ্যাকাউন্ট খোলা শেষ। এইখানে আমার জিমেলে একটা রিকোয়েস্ট গিয়েছে, এখানে কনফার্ম করলেই আমাদের কাজ শেষ। এখানে দেখেন জিমেল ওপেন করেছি, এখানে ক্লিক করলাম, দেন এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন যে আমাদের কাজ শেষ। তো আমরা আবারও অ্যাপে ফিরে যাব এবং এইখান থেকে আমি আমাদের রাউটারটি লগ ইন করে ম্যানেজ করব আর কি। তো এই যে দেখুন আমি আমার রাউটারটিতে যেই পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে লগ ইন করেছিলাম, অ্যাকাউন্ট করেছিলাম, এটাতে করেছি। তো আপনারা আপনাদের মতন করবেন। তো এই যে দেখেন চলে আসছে অলরেডি কানেক্টিং লেখা দেখাচ্ছে। তো ট্রাই অ্যাগেনে আমি আবারও ক্লিক করব, দেন আমাদের রাউটারটি শো করেছে। অবশ্যই মনে রাখতে হবে যে ওই রাউটারের অধীনে আপনার মোবাইলটি থাকতে হবে। তো এখান থেকে আমাদের রাউটারে ক্রিয়েট এ লগইন পাসওয়ার্ড সেট করেছিলাম রাউটার কনফিগার করার সময়, তো ওই পাসওয়ার্ডটি আমাদের এখানে দিতে হবে রাউটার লগইনের জন্য বা রাউটারের সিকিউরিটি পারপাসে। তো আমি আমার মতন দিয়ে দিয়েছি। এখানে দেখুন অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার রাউটারটি ইজিলিভাবে কতজন ব্যবহার করতেছে, সবগুলো রাউটারের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন সকল কিছু ইনফরমেশান টোটালি এই অ্যাপস থেকে আপনি পাবেন ইজিলিভাবে। এবং কে ব্যবহার করতেছে, কাকে ব্লক করবেন, কার নাম রিনেম করবেন, যাবতীয় সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এই অ্যাপস সংক্রান্ত বা রাউটার কনফিগার সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই করবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো একটি ভিডিও আপনাদের উপহার হিসেবে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।